আমরা শুধুমাত্র প্রাইমারি স্কুলে যে ইসলাম শিক্ষা এটা বলি নাই, সেখানে হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য তাদের ধর্মীয় শিক্ষক থাকতে পারে। ইসলামে যেখানে সঙ্গীত, নৃত্য এটাকে শরীয়তিভাবে সেটাকে নাজায়েজ বলা হয়েছে। এই দেশের 92% মুসলমান। এই মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি, কালচার, ঐতিহ্য সব কিছু ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত। মুসলিম কমিউনিটির বাইরেও বিভিন্ন রুচি, বিভিন্ন পেশা, বিভিন্ন ধর্মের মানুষ আছে। তাদের জন্য আমরা ধর্মীয় শিক্ষা বলেছি। আমরা শুধুমাত্র প্রাইমারি স্কুলে যে ইসলাম শিক্ষা এটা বলি নাই, সেখানে হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য তাদের ধর্মীয় শিক্ষক থাকতে পারে। আমরা এটার বিরোধী নই, কিন্তু আমরা যেটার বিরোধী সেটা হলো একজন মুসলিমের সন্তানকে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইসলামে যেখানে সঙ্গীত, নৃত্য এটাকে শরীয়তিভাবে সেটাকে নাজায়েজ বলা হয়েছে, সেটাকে বাধ্যতামূলকভাবে প্রাইমারি স্কুলে সিলেবাস করা এবং সেখানে শিক্ষক নেওয়া, এটা এই জাতির প্রত্যাশা নয়। আমাদের এই দেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের, বিশেষ করে শিল্পকলা একাডেমি আছে, প্রত্যেক জেলায়, উপজেলা পর্যায়ে আছে। সেখানে গানের শিক্ষার ব্যবস্থা আছে। সেখানে যারা তাদের সন্তানদেরকে শেখাতে চায় সেই সুযোগ তাদের দেওয়া আছে। কাজেই আমরা সেটার বিরোধী নই। যারা যার যার কালচার, যার যার সংস্কৃতি তারা অনুসরণ করে চলবে, কিন্তু বাধ্যতামূলকভাবে একজন মুসলিমের সন্তানকে সেখানে গান, নাচ শেখানোর জন্য সকল ব্যবস্থা করে দিবেন, এইটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না।